ইয়েতে জামা পড়েছি দিদিনের। দেখি না দেখি না বলে আমি বাচ্চা বলে আমার সাথে যা ইচ্ছা তাই। আমিও প্রথম খুব চিন্তা করতাম যে আমার তাতে যখন হয়েছিল খুব গুলু গুলু হয়েছিল, হঠাৎ করে সে রোগা হয়ে যাচ্ছে কেন। আবার হঠাৎ করে বাবা কাল্লু কালিয়া আসবে। কি হয়েছে? তুমি ওয়াচম্যান হয়েছো? দিদিন টাটা, আর তুমি যেও আমাদের বাড়িতে। হ্যাঁ ব্যাগ বেচানো হয়ে গেছে, বাড়ি যাবো। নমস্কার, আমাদের সুখী পরিবারে আবার তোমাদের স্বাগত নতুন আর একটা ভিডিওতে। আজকের ভিডিওটা বিষয়ত হতে চলেছে আমরা দিদুর বাড়ি থেকে এবার যাচ্ছি নিজের বাড়িতে। সকালবেলায় কোনো রকম কাজকর্ম নেই, তাই মা মেয়েতে বসে গেলাম ফোন নিয়ে মস্তি করতে। তো তোমাদেরও যদি কোনো কাজকর্ম না থাকে বসে যাও আমাদের মস্তিগুলো দেখতে। আর ভিডিওটা আজকে শুরু করছি। টেবিল ম্যাটগুলোকে নিয়ে সাজিয়েছিস? হ্যাঁ, দিদুনের সব শখের জিনিস। এই বাবা কি করছি? আসছে দিদুন, পিটুন দেবে। ওই দে আবার কি এলো রে? আসছে পিটুন দেবে। এইটা তাৎপর্য বেশ ভালো খেলার জায়গা হয়েছে। ঘরেতে তো কাউকে দেখতে পাওয়া যায় না, ওই একই বোরিং মুখ দেখতে হয়। এখানটা বসলে বেশ দুনিয়ার লোক দেখা যায়। বল তাৎপর্য শোনাই, ও শোনাই, তাই না? ঠিক বললাম তো? কাল্লু কালিয়া আসবে। দেখি কি করছিস? ভালোও লাগছে, বেশ আপন মনে খেলা করছিস। তো মাথাটার পিছন দিকে ঠুকলে তো লাগবেই। লেগেছে লেগেছে লেগেছে, মাথায় লেগেছে। তাই এখানে শান্ত হয়ে বসে আছে দেখে ভালোও লাগছে। কে মা? আবার কে? কি হয়েছে? তুমি ওয়াচম্যান হয়েছ? ওয়াচম্যান বলি বলি, মিষ্টি মিষ্টি করে, মিষ্টি মিষ্টি করে। এটা তোমার নতুন আস্তানা হয়েছে? সারাক্ষণ এখানে বসে থাকো গেটের সামনে, বেশ ভালো জায়গা হয়েছে বলো। বেশ কত লোক আসছে যাচ্ছে, দেখা হচ্ছে নতুন নতুন। কে এসছে মা? কেউ এসছে? টাটা করে দাও তাকে যে এসছে। হ্যাঁ, ওখান থেকে উঠবি না, মানে বসে থাকবি? আই বুড়ি মা, পুচকু বুড়ু বাবালে হয়ে গেছে। এবার তাদেরকে এখন একটু টিফিন করাবো, তাই ওর জন্য সাবু করে রেখে গেছে এই মা। এই ছাড়ি পড়ে গেল, তো এই সাবুটাতে একটু দুধ গুলিয়েই খাওয়াবো। আমার মা আমাকে গ্যাসের সামনে আসতে দেয় না, মেয়েকে নিয়ে থাকি বলে। তো মাই জাল দিয়ে রেখেছে, আমি খালি দুধটা গুলবো আর একটু খাওয়াবো। উঠে বললে তো তাড়াতাড়ি আমাকে কিছু করতে দেবে না, সেই জন্য আমি দুধ দিয়ে সাবুটা একেবারে রেডি করে রাখছি, যাতে ও ঘুম থেকে উঠলেই ওর খুব জোরে খেতে পাবে আর আমাকে খাই দিতে পারবে। তো চলো আমি দুধটা গুলতে গুলতে তোমাদেরকে কয়েকটা কথা বলি। তোমরা যেমন অনেকে কমেন্ট করেছো, অনেক বলতে 2-3 জনে, যে আমার ছেলে আমার মেয়ের ও ওয়েট ঠিক ভালো নয় বা খুব রোগা পাকা প্যাকলা এরকম ধরনের, কী খাওয়াবো, কী করলে তারা মোটা হবে। হ্যাঁ, আর প্রত্যেকেরই বাচ্চা 2 মাসের কি 1 মাসের এরকম। দেখো 2 মাসের 1 মাসের বাচ্চাদের তো তুমি অন্য কিছু খাওয়াতে পারবে না। আর নিউবর্ন বেবিরা খাওয়ার পরে একটুখানি রোগা পাতলা হয়, তারপরে ওদের যখন গ্রোথটা হবে তখন ওদের 6 মাসের পর থেকে ওদের গ্রোথটা আপনি বাড়তে থাকে, তখন হচ্ছে ওদেরকে পুষ্টি বা প্রোটিন দেওয়া দরকার লাগে। তো যদি রোগা পাতলা হয় বা খুব একটা বেশি হেলদি না হয়, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, কারণ অনেক বাচ্চারাই এরকম হয়। গোলা হয়ে গেছে, এটা চাপা দিয়ে রেখে দিই, তাড়াতাড়ি উঠলে তাড়াতাড়িকে খাওয়াবো। এখন সে ওঠেনি, ঘুমাচ্ছে। আমার ভিডিও ফলো করলে দেখতেই পাবে যে তাথইও যখন 2 মাসের ছিল তখন কিন্তু ও একটু রোগাই ছিল। তো 2 মাসের বাচ্চাদের তুমি এমন কিছু তো খাওয়াতে পারবে না যে ও হেলদি হবে। আমার তাথই যখন হয়েছিল তখন হেলদি হয়েছিল, তারপরে কি হয় বলে, বাচ্চাদের গায়ে যে রসটা থাকে সেটা আস্তে আস্তে শুকোতে শুরু করে, যার জন্য ওদের একটু রোগা রোগা লাগে। আর যদিও বা তোমার বাচ্চারা রোগা প্যাকলা হয় নিউবর্নের সময়, খুব একটা বেশি ওজন না হয়ে থাকে, হ্যাঁ, তো সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ তাদের ডেভেলপ হওয়ার অনেক সময় থাকবে। তারা পরেও দেখবে অনেক বেড়ে গেছে বা অনেক সুন্দর তাদের চেহারা হয়েছে। এরকম আমাদের নিজেদের বাড়িতেই অনেক ঘটনা আমি দেখেছি।
যেমন আমার একটা দিদির যখন বাচ্চা হয়েছিল, তো তার বাচ্চা এতটাই শুকনো ছিল, এতটাই রোগা ছিল, আমরা খুব আর কি বলতাম যে কি হবে, খুব একটা স্বাস্থ্যবান হয়নি। তো পরে পরে সে কিন্তু খুব মানে এই ধরো না 6 মাসও হতে হয়নি, অন্নপ্রাশনের আগেই তার হেলদি চেহারা হয়ে গেছিলো। তো এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে 2 মাসের বাচ্চাকে কী খাওয়াবো, খাওয়ালে সে একটুখানি হেলদি হবে, একটু সুন্দর বাচ্চা হবে, এরকম কিছুই খাওয়ানোর দরকার নেই। যদি তোমাদের আমি বারবারই একটা কথাই আমার ভিডিওতে বলি, যদি পর্যাপ্ত ব্রেস্ট ফিডিং না হয়ে থাকে মায়েদের, তখনই কিন্তু ডাক্তার বাইরের ফর্মুলা মিল্কের কথা বলে। তো আমার সেই কারণেই ফর্মুলা মিল্ক স্টার্ট করা। না হলে তুমি ব্রেস্ট ফিডিং যত করাবে তোমার বাচ্চার জন্য অনেক ভালো। সেটা যদি তোমার ছেলে মেয়ে প্যাকলাও থাকে, যেমন অনেকে কমেন্ট করছে আমার ছেলে খুব প্যাকলা, কী খাওয়াবো দিদি বলো, কিছুই খাওয়াবে না, তাকে ব্রেস্ট ফিডিং করা। কারণ 2 মাসের বাচ্চাকে তোমরা কী খাওয়াবে, তাকে তো ভাত ডাল মাখিয়ে চটকে খাইয়ে মোটা করে দিতে পারবে না। তো তার একমাত্র সেই সময়ের খাবার ওই মায়ের দুধটাই। মায়ের দুধ খেলে সে আপনিই যখন আপনি বড় হবে, তার চেহারা আপনিই ফিরে যাবে। অনেকে ফিউজের জন্য এর জন্য বলে দেয় যে এই খাইয়ে দাও, ওই খাইয়ে দাও, এখন কিছুই খাওয়ানো যায় না 2 মাসের। রাখতে হবে এইটাই সব মায়েদের, যে বার্থ ওয়েটটা যখন হয়েছিল প্রত্যেক মাসে মাসে সেই বার্থ ওয়েটটার থেকে একটু যাতে ওজন বাচ্চাদের বাড়ে। আর এই ওজনটা যখনই বাড়বে তখন এটা সিমটম হচ্ছে হেলদি বেবি। আর যখন এটা কমবে বা একই জায়গা থেকে যাবে তখন সে হেলদি বেবি নয়। ব্যাস এইটুকুনি, তাতে সে রোগা থাকুক কি মোটা থাকুক এটা কোনো কিছু ম্যাটার করছে না। কিন্তু প্রত্যেক মাসে মাসে ওজন বাড়বে, সেই ওজনটা বাড়লো মানেই বেবি হচ্ছে সুস্থ বেবি। আমার যেমন দাঁতইয়ের বার্থ ওয়েটের থেকে প্রত্যেক মাসে মাসে কিছু ওয়েট বাড়তো, তো এইটাই হচ্ছে হেলদি বেবির লক্ষণ। আর আমিও এরকম সব মায়েদের মতো আমিও প্রথম খুব চিন্তা করতাম যে আমার দাঁতই যখন হয়েছিল খুব গুলুগুলো হয়েছিল, হঠাৎ করে সে রোগা হয়ে যাচ্ছে কেন, আবার হঠাৎ করে দেখলাম সে আবার ঠিকঠাক চেহারায় ফিরলো। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, এটা হচ্ছে বেবিদের কি বলবো ধর্মই। ওরা কখনো মোটা হয়ে যাবে হুট করে, কখনো নয়। ও খেলছে খুব বেশি, আগে যেমন এক জায়গায় থাকতো, শুয়ে বসে থাকতো, খুব একটা হাঁটাচলা করতো না, তো সেই জন্য ওর গ্রোথটা অন্যরকম হয়েছিল। এবার এখন যেটা ওর হচ্ছে, যেমন ও হাঁটতে শিখেছে, খেতে শিখেছে, ছুটতে শিখেছে, যার জন্য ওর গ্রোথটা এখন অন্যরকমভাবে হচ্ছে। তাদের গ্রোথটা দেখতে হবে, সে গুলুগুলু হলো কি না, তাকে কিউট লাগছে কি না, এটা কিন্তু নয়। তাতেই আমার ঘুমাচ্ছে, তাই ওকে ঘুমিয়ে খাইয়ে দিলাম, কারণ 7টা বেজে গেছে আর আমি একদম লেট করি না ওর খাওয়ার সময়। এক্স্যাক্ট যেই টাইমটায় খাওয়াই সেই টাইমটাতেই আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি। ও ঘুমিয়ে থাকুক আর জেগে থাকুক, ঘুমিয়ে থাকলে ওকে ঘুম পাড়িয়েই খাইয়ে দিই। যেমন এখন আমি ওকে ঘুমাচ্ছিল, ঘুমিয়েই খাইয়ে দিলাম। দেখি জামাটা কেমন লাগে, দেখি বলে আমি বাচ্চা বলে আমার সাথে যা ইচ্ছা তাই দিদিন টাটা, আর তুমি যেও আমাদের বাড়িতে। বাবা ওই দেখ ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে। কী করবো নিয়ে যাও, আমার ঘরে অনেক আছে, করি না বেকার, হাত কাটা নিয়ে যেতাম। হ্যাঁ ব্যাগ বেচানো হয়ে গেছে, বাড়ি যাবো। ভালো আছো? হ্যাঁ যাও ঘুরে দেখে আসো সব ঠিকঠাক আছে কি না, যাও। নাববে বলে হুনুস করছিল। এইসবে বাড়ি ফিরলাম, আর ভালো লাগছে না, এবার কতক্ষণে শোবো। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা করে দাও, হ্যাঁ টাটা ওলে বাবা, টাটা গো। এই কার সাথে কথা বলছো তুমি কার সাথে কথা বলছো? বাবা গলা চিড়ে যাবে তো। ওই কোণে গিয়ে নাচ করলে কে দেখবে? সাথে ওই দেখ আবার ফোনটাকে মুছে পয়সা করছে। কোথেকে শিখেছিস রে পাকা বুড়ি আমার? হ্যাঁ ওইরকম জামা দিয়ে আমার ফোনটাকে মুছে। হ্যাঁ দাদা আমায় মিস করছো? হ্যালো